আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো ভিডিওটি যখন রেকর্ড করেছিলাম তখন অনেক ঠান্ডা ছিল। যখন রেকর্ড করেছিলাম এই সময় আনুমানিক সকাল 11:30 বাজবে। এই টাইমেও কোনো রোদ ওঠেনি, কিছুটা কুয়াশা দেখা যাচ্ছিল। তো আমার খামারের পর্দা দেখতে পাচ্ছেন এক কোণায় একটু উঠে দিয়েছি যেন ভেতরের গ্যাস বেরোতে পারে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি 7টি বস্তাতে বেশ কয়েক মাস আগে আদা লাগিয়েছিলাম। তো আলহামদুলিল্লাহ আদাগুলো অনেক ভালো হয়েছে এবং দেখতে পাচ্ছেন প্রতিটি বস্তায় একটি করে মরিচের গাছও হয়েছে। তো এগুলো আমি লাগাইনি, এগুলো অটোমেটিক হয়ে গেছিলো। তো পরে এগুলো তোলা হয়নি, এভাবে হয়েছিল। মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো মরিচও ধরেছিল। তো এখানে আমরা এক বস্তা আজকে আদা তুলবো। আজকে বলতে যখন আমি ভিডিওটি করেছিলাম এবং ভয়েসটি আমি পরে দিচ্ছি। তো এখানে ভিডিওটি যে সময় ছাড়তেছি এই সময় সবগুলোই প্রায় আদা তোলা হয়ে গেছে। তো একটিরই শুধু ভিডিও করেছিলাম, তো সেটাই আপনাদের দেখাচ্ছি। তো এই 7 বস্তা থেকে প্রায় আনুমানিক 4.5 কেজি থেকে 5 কেজির মতো আদা পেয়েছি আলহামদুলিল্লাহ। প্রথমবার হিসেবে আমি প্রথমবার আদা লাগিয়েছি এবং আদার ব্যাপারে আমি তেমন কিছু জানতাম না। তো এইবার আদা লাগিয়ে আমি অনেক কিছু বুঝতে পেরেছি। যেমন শুধু আমি ছাই এবং বালু মাটিতে লাগিয়েছিলাম। তো শুধু ছাই এবং বালু মাটিতে লাগানোর কারণে খুব একটা ভালো হয়নি। তো আমি বেশ কয়েকটি ভিডিওতে পরে দেখেছিলাম। এছাড়াও সৌদি ও আপনার পাকিস্তানে কিছু ভিডিও দেখেছিলাম যেখানে তারা এঁটেল মাটির মতো শক্ত মাটিতে লাগিয়েছিল দেখেছিলাম। এবং আমিও এক বস্তায় একটু এঁটেল মাটি ছিল, সেই মাটিতে যেই আদাগুলো হয়েছিল আলহামদুলিল্লাহ সেখানে অনেক ভালো হয়েছিল। অন্যান্য বস্তাতে যেখানে হাফ কেজি থেকে 1 কেজি প্রায় হয়েছিল, ওইটাতে প্রায় 1.5 কেজির মতো আদা হয়েছিল। তো এখান থেকে বুঝতে পারলাম হয়তো এঁটেল মাটিতে আদা ভালো হয়। তো আপনাদের পরামর্শ থাকবে যে আপনারাও এঁটেল মাটিতে লাগানোর চেষ্টা করবেন। তবে আমার ধারণা শুধু এঁটেল মাটিতে লাগালে হয়তো বা খুব একটা ভালো হবে না। আপনারা এঁটেল মাটির সঙ্গে কিছু ছাই এবং বালু মাটি পারলে মিশিয়ে দেবেন, এতে আদা দ্রুত এবং ভালোভাবে ছড়াতে পারবে মাটিতে। এতে আদার ফলন ভালো হতে পারে আশা করা যায়। ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে, আপনাদের দেখার কষ্ট হয়ে যাচ্ছে, তো আমরা ভিডিওটি একটু টেনে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন ছোট্ট একটি আদা। আসলে আমি মাত্র 2 থেকে 3টে এরকম ছোট আদা লাগিয়েছিলাম প্রতিটি বস্তাতে, এই কারণে আমার আদা একটু কম হয়েছিল। তো প্রতিটি বস্তাতে অনায়াসে 2 থেকে 3 কেজি পর্যন্ত আদা পাওয়া সম্ভব একটু বেশি করে লাগালে এবং যত্ন নিলে। আমি আসলে খুবই কম যত্ন নিয়েছি। তো আজকের মতো ভিডিও এইটুকুই ছিল। দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।